এক পরিবার যারা তাদের দেশ শ্রীলঙ্কা ছেড়ে সমুদ্রে পেরিয়ে ভারতে চলে আসে, তারা কি করবে সেখানে এসে? আজ আবারও একটি মালায়ালাম সিনেমা দ্য ট্যুরিস্ট ফ্যামিলি। গল্পের শুরুতেই দেখা যায় ফ্যামিলির সবাই সমুদ্রে পেরিয়ে ভারতের বর্ডারে ঢুকে যায়। রাত্রিবেলায় তারা সবাই সমুদ্রের ধারে পৌঁছে রাস্তার দিকে রওনা হওয়ার সময় পুলিশ পেট্রোলিংয়ে তাদের ধরে ফেলে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরিবারেরা পুলিশকে মিথ্যা বলে যে তারা কেরালা থেকে এসেছে। পুলিশ তাদের সন্দেহ করে অ্যারেস্ট করে নিয়ে যায়। গাড়িতে ধরে নিয়ে যাওয়ার সময় ছোট্ট ছেলেটির সাথে পুলিশগুলি কথা বলতে থাকে এবং তারা কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো রিলেশন তৈরি হয়। ছোট ছেলেটি বোঝায় যে তার বাবা ফ্যামিলির জন্য হিরো। এসব কথা বলতে বলতে ইমোশনাল করে দেয় পুলিশটিকে এবং পুলিশটি বলে যে তার ছেলে কথা বলতে পারে না। সে যদি কথা বলতে পারতো তাহলে আপনার ছেলে আকাশের মতোই ভালো ভালো কথা বলতো। পুলিশটি ইমোশনাল হয়ে পড়ে এবং ফ্যামিলিটিকে বলে যে আমরা কিছু দেখিনি, তোমরাও কিছু দেখোনি বলে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয় মাঝ রাস্তায়। গাড়ি থেকে নেমে তার মামা জিজ্ঞাসা করে যে তোর নাম আকাশ কবে থেকে হলো? ছোট্ট ছেলেটি বলে যে পুলিশটির হাতে আকাশের নাম লেখা ছিল, যে এই ভেবেছিল যে এটি হয়তো তার ছেলের নাম। তার জন্যই সে আন্দাজে তার ছেলের নাম ভেবে পুলিশটিকে ইমোশনাল করে দেয়। ছেলেটির বাবা হচ্ছে দাস দাস এবং ছেলেটির মামা দাসকে বলে যে এখানে সবার আগে কাজ খুঁজতে হবে, তারপর থাকার জায়গা খুঁজতে হবে। ফ্যামিলিটি থাকার জায়গা পেয়ে যায়। তার মামা ভাড়া বাড়ির জন্য দাসকে নিয়ে যায় পরিচয় করাতে। ঘর মালিকটি এসে আর কি মারতে থাকে। ঘর মালিকটি ছিল একজন পুলিশ অফিসার। দাস ফার্স্টে দেখে ভয় পেয়ে গেছিল, কারণ বাড়ির ওনারটি ছিল পুলিশ অফিসার। এর কারণে বাড়ির মালিক পুলিশ অফিসারটি ফার্স্টে দাসকে অন্য রাজ্যের বলে অ্যারকি মেরেছিল। ফ্যামিলিটি সবাইকে বলে যে তারা কেরালা থেকে এসেছে। দাসের ছেলেটি রেগেছিল দাসের ওপর, কারণ তার বাবা ফ্যামিলিকে ইন্ডিয়াতে নিয়ে চলে আসায় তার প্রেমিকার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দাস একটি ড্রাইভারের ভ্যাকেন্সি দেখে সেই জবটি করার জন্য শহরের গোটা ঠিকানা নোট করতে থাকে, যাতে সে ড্রাইভারের জবটি পেয়ে যায়। তার বাড়ির সামনে একটি ছেলেকে সবাই গালাগালি দিত, মারতো, বকতো, কারণ সে রোজ মদ্যপান করত এবং প্রতিবেশীর বাড়ির সামনে বমি করে ফেলে রাখত এবং ছেলেটি খুব দুঃখী ছিল। এটি দাস ফলো করতে থাকে। সকালে উঠে দাসকে বাড়ির ওনার পুলিশ অফিসারটি ও নামে শুভেচ্ছা জানায়। দাস অবাক হয়ে যায় যে সে ভুলে গেছিল যে তারা সবাইকে কেরালাবাসী বলেছিল। সবাইকে পরিচয় দিয়েছিল যে তারা কেরালাবাসী এবং কেরালার বিখ্যাত ফেস্টিভ্যাল ওনাম। তার ছোট্ট ছেলেটি মিষ্টি খাইয়ে চলে যায় এবং পুলিশটি হ্যাপি ওনাম বলে উইশ করে। পরের সিনে দেখা যায় একজন সিনিয়র অফিসার পুলিশ স্টেশনে বেধড়ক পেটাচ্ছিল একটি ক্রিমিনালকে। সেই সময় হঠাৎ ফোন আসে যে শহরে একটি বোম ব্লাস্ট হয়েছে। সিনিয়র পুলিশ অফিসারটি গিয়ে তল্লাশি শুরু করে এবং জুনিয়র অফিসারদের সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে। জুনিয়র অফিসারটি ক্যামেরাটি দেখেন। কনস্টেবলগুলি ক্যামেরাটি চেক করে দেখেন যে যেদিন রাতে শ্রীলঙ্কা থেকে আসা ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিল, তারা বোম ব্লাস্ট হওয়া জায়গাটির ডাস্টবিনে কিছু নোংরা ফেলে গেছিল সেই ফ্যামিলিটি। সেটি দেখে জুনিয়র কনস্টেবলগুলি তার ফ্রেন্ডদের সাথে অন্য একটি জুনিয়রকে বলে যে সেদিন রাতে চেক না করে তাদেরকে কেন ছেড়ে দিলেন, তারাই হয়তো এই বোমাটি ব্লাস্ট করেছে। এটি শুনে সিনিয়র কনস্টেবলটি জুনিয়র কনস্টেবলদেরকে বলে যে কি গ্যারান্টি আছে যে তারা এই ডাস্টবিনে কিছু ফেলেছে মানে যে তারা বোম ব্লাস্ট করেছে। পরের সিনে দাস তার সংসার চালানোর জন্য চাকরি খুঁজতে থাকে এবং সে একটি ড্রাইভারের বিজ্ঞাপন দেখে তার শালাকে ফেক ড্রাইভিং লাইসেন্স বানাতে বলে এবং দাস যখন জবের জন্য গেছিলেন তখন গাড়ির মালিকের বাড়ির চাকরটি দাসকে এসে বলে যে এখানে ড্রাইভারের বিজ্ঞাপন দেখে অনেকে আসে, কিন্তু গাড়ির মালিকের কন্ডিশন ছিল যে টেম্পোরারি 7 দিন তার গাড়ি চালাতে হবে। মালিকের যদি ভালো লাগে তাহলে সে পার্মানেন্ট হবে। দাসের ওয়াইফের সাথে পাশের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক হয়ে ওঠে। দাসের ফ্যামিলির সাথে কথা বলতে বলতে জিজ্ঞেসও করে নেয় প্রতিবেশীটি, যে কথা শুনে যেন শ্রীলঙ্কার মনে হচ্ছে। দাসের বাড়ির সামনে সেই ছেলেটি যে মদ্যপান করত ও নেশা করে মদের বোতল ও বমি করে ফেলে রাখত, তাকে অন্য প্রতিবেশী স্কুল টিচারটি থাপ্পড় মেরে চলে যায়, কারণ তার বাড়ির সামনে বোতল ফেলে রেখে গেছিল। এটি দাসের চোখে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। ছেলেটি কাঁদতে কাঁদতে চলে যায়। অন্যদিকে শহরের সিনিয়র অফিসারটিকে ডাক্তার এসে বলে যে এভাবে কোনো মানুষ কি কখনো কাউকে পেটাতে পারে, কারণ অফিসারটি সেই ক্রিমিনালটিকে পিটিয়ে একদম আধমরা করে দিয়েছিল। ক্রিমিনালটি যদি মারা যায় তাহলে চাকরিও চলে যাবে, প্লাস জেলে বন্দি হয়ে যাবে অফিসারটি।
সিনিয়র অফিসারটি জুনিয়র অফিসারকে বোম ব্লাস্ট হওয়া জায়গায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ চাই, কিন্তু অফিসারটি বলে যে সেখানকার ক্যামেরার কিছু প্রবলেম ছিল, তার জন্যে ভিডিওটি এখনও পাওয়া যায়নি। সেই সময় জুনিয়র কনস্টেবলটি সব বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সিনিয়র কনস্টেবলটি তাকে আটকে দেয়, কারণ সিনিয়র কনস্টেবলটির ধারণা যে তারা ভালো মানুষ। ডাস্টবিনে কোনো কিছু ফেলেছিল মানে এই নয় যে তারা বোম ফেলেছিল। দাসের বড় ছেলে শ্রীলঙ্কায় ফেলে আসা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিল, যে বর্তমানে শ্রীলঙ্কায় থাকে। হঠাৎ সে চিল্লিয়ে ওঠে। সবাই এসে দেখে যে দাসের ছেলে একটি চোর ধরেছে। ভাড়া বাড়ির মালিক, যিনি পুলিশ অফিসার ছিল, সে দাসের ছেলেকে চোরের কল লিস্টে ফার্স্ট কলটি লাগাতে বলে। কল লাগিয়ে দেখে যে একটি মেয়ে কথা বলতে থাকে। এটি দেখে প্রতিবেশী ইন্সপেক্টরটির মেয়েটি চোরটিকে থাপ্পড় মেরে চলে যায়। আসলে সবাই যাকে চোর ভাবছিল সে প্রতিবেশী পুলিশ অফিসার মেয়ের বয়ফ্রেন্ড ছিল। থাপ্পড় মারে বয়ফ্রেন্ডটিকে, কারণ সে অন্য মেয়ের সাথেও প্রেম করেছিল এবং তাকে ধোকা দিচ্ছিল। সেখানে মেয়েটি ব্রেকআপ করে চলে যায়। দাসের ছেলে সেখানে থেকে চলে যায় এবং পরের দিন সকালে দাসের 7 নম্বর দিন ছিল ড্রাইভিং টেস্টের। সকালে উঠে দেখে যে তার প্রতিবেশী মহিলাটি তাদের ডাকছে এবং প্রতিবেশী মহিলাটি তাদের ফ্যামিলিকে বলে যে তার স্বামী রোজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজ 10টা বেজে যায় কিন্তু তার স্বামী ঘুম থেকে ওঠেনি। তার স্বামীকে ঘুম থেকে তুলে কিন্তু বাইরে এসে দেখে যে তার ওয়াইফটি স্বামীকে হারানোর ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। দাস বাড়িতে রাত্রিবেলায় খাওয়ার টেবিলে বসে বলে যে তাদের মধ্যে কত ভালোবাসা ছিল, তার হাজবেন্ডকে হারানোর ভয়ে সে মারা যায়। তার ছেলে রাগ করে উঠে চলে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন কুকুর হারানোর রিপোর্ট লেখাতে আসে একজন ব্যক্তি, এবং সিনিয়র কনস্টেবলটি তার রিপোর্ট লেখানোর সময় বুঝতে পারে যে তিনি সমুদ্রের ধারে সেদিন রাতে ফ্যামিলিটিকে ছাড়ার সময় সেই বাচ্চা ছেলেটির কাছে যে কুকুরটি ছিল ওইটি ছিল এই ব্যক্তির কুকুর। এবং তিনি বুঝতে পারে যে ফ্যামিলিটি তাকে মিথ্যা কথা বলেছে। তার সন্দেহ জাগে যে তারা হয়তো বোমটি রেখেছিল। সেই ফ্যামিলিটিকে ছেড়ে দেওয়া তার অনেক বড় মিস্টেক হওয়ায় আফসোস করছিল এবং সমুদ্রের ধারে রাত্রেবেলায় সে নেশা করছিল। এবং পরের দিনে দাসের ছেলের সাথে প্রতিবেশী মেয়েটির ফ্রেন্ডশিপ হয়ে যায়। পরের দিন সকালে 8 নম্বর দিন ছিল, দাসকে জব থেকে বের করে দেয়। দাস এর জব চলে যায় এবং দাসের জব চলে যাওয়ায় দাস মদ খেয়ে বাড়ি ফেরে। তার ছেলের সাথে ঝামেলা হয়, কারণ দাসের বড় ছেলের প্রেমিকার বিয়ে হয়ে যায় শ্রীলঙ্কায় এবং সে কলেজ ক্যাম্পাসে তার জব প্লেসমেন্টটাও আর পাবে না, কারণ তারা ভারতে চলে এসেছে এবং এই নিয়ে তাদের মধ্যে খুব ঝামেলা হয়। পরের সিনে দাসের ছেলে একটি ভিডিও দেখায়। ভিডিওটিতে তার প্রেমিকার বিয়ে হচ্ছিল। দাস এটি দেখে খুব হাসছিল এবং তার ছেলেকে সান্ত্বনা দিচ্ছিল যে তার শ্রীলঙ্কা থেকে আসা মাত্র 10 দিন হয়েছে। যদি সেই মেয়েটি তাকে ভালোবাসতো তাহলে বিয়ে করতো না। ভিডিওটিতে প্রেমিকাটি একটি সঙ্গে ড্যান্স করছিল। প্রেমিকাটি বলেছিল যে এই গানটিতে শুধু তার সাথে বিয়ে হলেই ড্যান্স করবে। এরপর হঠাৎ দাসের ছোট ছেলে সেই গানে ড্যান্স করতে থাকে। সবাই সাথে সাথে নাচতে শুরু করে। পরের সিনে দেখা যায় পুলিশ অফিসারটিকে সিনিয়র অফিসারটি বলে যে ক্রিমিনালটি যদি মারা যায় তাহলে তাকে জেল যেতে হবে, কারণ ক্রিমিনালটিকে জেলের মধ্যে আধমরা করে মেরেছিল। জেল যদি না যেতে চায় তাহলে তাকে বোম ব্লাস্ট করা কেসটি সলভ করতে হবে। অফিসারটি বাইরে আসার পর সিনিয়র কনস্টেবলটি সেই ফ্যামিলির ব্যাপারে সব বলে দেয়। পরদিন সকালে দাসের ড্রাইভারের চাকরিটি পেয়ে যায়, কারণ দাস চাকরি না পাওয়া যা তা কথা বলেছিল। তার জন্য ক্ষমা চায় এবং গাড়ির মালিকটিকে সব সত্যি কথা বলে যে তারা শ্রীলঙ্কাবাসী। মালিকটি তাকে সত্যি কথা বলার জন্য এবং ভরসা করার জন্য জবটি দেয়। দাস সবাইকে অ্যানুয়াল পার্টি দেয় এবং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। সেই বিশ্বাসে দাস সবাইকে বলে দেয় যে তারা শ্রীলঙ্কাবাসী। তারা সবাই খুশিতে জীবন কাটাচ্ছিল এবং পরের সিনে তারা সবাই বৃদ্ধ প্রতিবেশীর মৃত্যুবার্ষিকীতে এক জায়গায় হয় এবং সেখানে সেই মদ খেয়ে পড়ে থাকা ছেলেটি আসে, এসে কিছু কথা বলে যে সে এই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছে। ছেলেটি তার ডিপ্রেশনের কথা সবাইকে বলে যে তার মা মারা যাওয়ার পর তার দেখাশোনা করার কেউ ছিল না, কিন্তু দাসের দিকে আঙুল তুলে দেখিয়ে বলে যে কোনো প্রতিবেশী আমার দিকে তাকিয়ে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু দাস খোঁজ নিয়েছে। কিন্তু কিছুদিন হলো এই ফ্যামিলিটির এখানে আসা। দাস তার সমস্যা জানতে চেয়েছিল, আর আজ আমরা সবাই একসাথে আছি এর কারণ হলো দাস। পরের দিন সিনিয়র পুলিশ অফিসারটি তাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আসে এবং যার ইনচার্জ ছিল সেই প্রতিবেশী পুলিশ অফিসারটি, যেসব আগে থেকেই জানতো।
এবং তাকে জিজ্ঞাসা করায় সিনিয়র পুলিশ অফিসারটি যে তাদের সোসাইটিতে কোনো শ্রীলঙ্কা থেকে আসা পরিবার আছে কিনা। কিন্তু যেহেতু তার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিলো, সে বলে যে নাই, কেউ তাদের সোসাইটিতে আসেনি। এরপর তদন্ত করে সেই সোসাইটিতে, কিন্তু কেউ বলে না। এমনকি সেই কনস্টেবলটি তাদের ছেড়ে দিয়েছিল, সেও তাদের চেনে না বলে দেয়। পরে কনস্টেবলটিকে দাস জিজ্ঞাসা করে যে আপনি আমাদেরকে কেন বাঁচালেন। তখন কনস্টেবলটি তাদের বলে যে আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমরা কেমন মানুষ। এইখানে যখন তদন্ত চলে তখন যখন তদন্ত চলছিল তখন সব ফ্যামিলিরা তোমাদের ভাষায় কথা বলছিল। সমস্ত লোক যদি কোনো ভিড় কোনো মানুষের পেছনে যায় তাহলে তার হতে পারে একটি কারণ যে সে অনেক ধনী ও পাওয়ারফুল, আর যদি এই দুটি না থাকে তাহলে যদি কোনো ভিড় সেই মানুষটির পেছনে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এর কারণ হলো সেই ব্যক্তির মন ও ভালোবাসা। এবং সেই সিনেমাটি এখানেই শেষ হয়।